২০০১ সালের শীর্ষ ১০ আয়কারী সিনেমা কোনগুলো, এটা নিয়ে দর্শকদের মাঝে অনেক তর্ক বিতর্ক হয়। তো বিবাস চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ২০০১ সালের শীর্ষ ১০ আয়কারী সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাগুলো জায়গা করে নিয়েছিল। ২০০১ সালে সর্বমোট ৭২টি সিনেমা মুক্তি পায়। এই ৭২টি সিনেমার মধ্যে কোন ১০টি সিনেমা সবচেয়ে বেশি সিনেমা হলে চলেছিল এবং কোন 10টি সিনেমা বক্স অফিসে সবচেয়ে বেশি টাকা আয় করেছিল, চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। ২০০১ সালের শীর্ষ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ১০ নম্বর স্থানে যৌথভাবে জায়গা করে নিয়েছে মুখোমুখি ও তাণ্ডবলীলা সিনেমা। আমিন খান, মৌসুমী, পূর্ণিমা, ময়ূরী, অমিত হাসান ও ডিপজল অভিনীত মুখোমুখি এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৩৫টি সিনেমা হলে মুক্তি পায়। আজিজ আহমেদ বাবুল পরিচালিত মুখোমুখি সিনেমাটি মাত্র ১০ সপ্তাহে ২৯০টি প্লাস সিনেমা হলে চলেছিল। মুখোমুখি সিনেমাটির বাজার ছিল ৭০ লক্ষ টাকা। মুখোমুখি সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে ৪ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মুখোমুখি সিনেমাটি সুপার হিট সিনেমা। অন্যদিকে মান্না, মৌসুমী, ময়ূরী, শাহিন আলম ও রাজীব অভিনীত তাণ্ডবলীলা এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৪২টি সিনেমা হলে মুক্তি পায়। কাজী হায়াত পরিচালিত তাণ্ডবলীলা সিনেমাটি মাত্র ১০ সপ্তাহে ৩৫০টি প্লাস সিনেমা হলে চলেছিল। তাণ্ডবলীলা সিনেমাটির বাজার ছিল প্রায় ৮০ লক্ষ টাকা। তাণ্ডবলীলা সিনেমাটি ২০০১ সালে মুক্তির পর বক্স অফিস থেকে নেট আয় করে ৪ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী তাণ্ডবলীলা সিনেমাটি সুপার হিট সিনেমা। ২০০১ সালের শীর্ষ ১০ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৯ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ঠেকাও মাস্তান সিনেমাটি। আমিন খান, মুনমুন, শাকিব খান, শিমলা অভিনীত ঠেকাও মাস্তান এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৩৬টি সিনেমা হলে মুক্তি পায়। মালেক আফসারি পরিচালিত ঠেকাও মাস্তান সিনেমাটির মুক্তির ৬ মাস পরের হল লিস্ট পাওয়া গেছে। তখন সিনেমাটি ১৬টি সিনেমা হলে চলছিল। ২০০১ সালের ছবি ঠেকাও মাস্তান এই সিনেমাটি ২০০২ সালের ঈদ উল ফিতরে ৩০টি সিনেমা হলে চলে। ঈদ উল ফিতরের দ্বিতীয় সপ্তাহে ৩০টি সিনেমা হলে চলে। তো যাই হোক, মালেক আফসারি পরিচালিত ঠেকাও মাস্তান সিনেমাটি মাত্র ১৫ সপ্তাহে ৪৫০টি প্লাস সিনেমা হলে চলেছিল। লাইফ টাইম ১৫০০-র উপরে সিনেমা হলে যুগ্ম সপ্তাহ চলেছিল। ঠেকাও মাস্তান এই সিনেমাটির বাজেট ছিল প্রায় ৭০ লক্ষ টাকা। ঠেকাও মাস্তান সিনেমাটি ২০০১ সালে মুক্তির পর বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করে ৫ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ঠেকাও মাস্তান সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। ২০০১ সালের শীর্ষ ১০ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৮ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে স্বপ্নের বাসর সিনেমাটি। রিয়াজ, শাকিব খান, শাবনূর অভিনীত স্বপ্নের বাসর এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৪৯টি সিনেমা হলে মুক্তি পায়। এফআই মানিক পরিচালিত স্বপ্নের বাসর সিনেমাটি মাত্র ১৫ সপ্তাহে ৫৫০টি প্লাস সিনেমা হলে চলেছিল। স্বপ্নের বাসর এই সিনেমাটির বাজার ছিল প্রায় ৮০ লক্ষ টাকা। স্বপ্নের বাসর সিনেমাটি ২০০১ সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে ৫ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বপ্নের বাসর সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। ২০০১ সালের শীর্ষ ১০ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৬ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে প্রেমের জ্বালা সিনেমাটি। ফেরদৌস, শাবনূর অভিনীত প্রেমের জ্বালা এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৪৪টি সিনেমা হলে মুক্তি পায়। ফেরদৌস ও শাবনূর অভিনীত প্রেমের জ্বালা সিনেমাটি মাত্র ১৫ সপ্তাহে ৫৭০টি প্লাস সিনেমা হলে চলেছিল। প্রেমের জ্বালা সিনেমাটির বাজার ছিল ৬০ লক্ষ টাকা। প্রেমের জ্বালা সিনেমাটি ২০০১ সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে ৬ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রেমের জ্বালা সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। ২০০১ সালের শীর্ষ ১০ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৫ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে প্রেমের তাজমহল সিনেমাটি। রিয়াজ, শাবনূর অভিনীত প্রেমের তাজমহল এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৩৬টি সিনেমা হলে মুক্তি পায়। গাজী মাহবুর পরিচালিত প্রেমের তাজমহল সিনেমাটি মাত্র ১৮ সপ্তাহে ৫৫০টি প্লাস সিনেমা হলে চলেছিল। প্রেমের তাজমহল সিনেমাটির বাজার ছিল প্রায় ৭০ লক্ষ টাকা। প্রেমের তাজমহল সিনেমাটি ২০০১ সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে ৬ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রেমের তাজমহল সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। ২০০১ সালের শীর্ষ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৫ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে দানব সিনেমাটি। মান্না, মুনমুন অভিনীত দানব এই সিনেমাটি ২০০১ সালের ঈদ উল ফিতরে ৪৫টি সিনেমা হলে মুক্তি পায়। বদিউল আলম খোকন পরিচালিত দানব সিনেমাটি মাত্র ১৮ সপ্তাহে ৫৮০টি প্লাস সিনেমা হলে চলেছিল। দানব সিনেমাটির বাজার ছিল প্রায় ৯০ লক্ষ টাকা। দানব সিনেমাটি ২০০১ সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে ৬ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দানব সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। ২০০১ সালের শীর্ষ ১০ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৪ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটি। ২০০১ সালের ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ এই সিনেমাটি ২০০২ সালের ঈদ উল আজহায় ৩৬টি সিনেমা হলে চলে। ঈদ উল আজহার দ্বিতীয় সপ্তাহে ৩৬টি সিনেমা হলে চলে। দেবাশিস বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ এই সিনেমাটি মাত্র
মাত্র 20 সপ্তাহে 640টি প্লাস সিনেমা হলে চলেছিল। শ্বশুরবাড়ি জিন্দাবাদ এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 80 লক্ষ টাকা। শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটি 2001 সালে মুক্তির পর বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করে 7 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 2001 সালের শীর্ষ আয়কারী 10টি সিনেমার মধ্যে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে বিচ্ছু বাহিনী সিনেমাটি। রুবেল সেনা মুখার্জি অভিনীত বিচ্ছু বাহিনী এই সিনেমাটি প্রথম সপ্তাহে 41টি সিনেমা হলে মুক্তি পায়। রুবেল অভিনীত বিচ্ছু বাহিনী এই সিনেমাটি মাত্র 24 সপ্তাহে 760টি প্লাস সিনেমা হলে চলেছিল। বিচ্ছু বাহিনী সিনেমাটির বাজেট ছিল প্রায় 70 লক্ষ টাকা। বিচ্ছু বাহিনী সিনেমাটি 2001 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 8 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিচ্ছু বাহিনী সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। 2001 সালের শীর্ষ 10 আয়কারী সিনেমাগুলোর মধ্যে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে সুলতান সিনেমাটি। মান্না পূর্ণিমা ও রাজীব অভিনীত সুলতান এই সিনেমাটি প্রথম সপ্তাহে 33টি সিনেমা হলে মুক্তি পায়। 2001 সালের ছবি সুলতান এই সিনেমাটি 2002 সালের ঈদ উল ফিতরে 28টি সিনেমা হলে চলে। ঈদ উল ফিতরের দ্বিতীয় সপ্তাহে 23টি সিনেমা হলে চলে। তাছাড়া সুলতান সিনেমাটি 2002 সালের ঈদ উল আজহায়ও 23টি সিনেমা হলে চলে। এফআই মানিক পরিচালিত সুলতান সিনেমাটি মাত্র 24 সপ্তাহে 720টি প্লাস সিনেমা হলে চলেছিল। এফআই মানিক পরিচালিত সুলতান সিনেমাটি প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড, চতুর্থ রাউন্ড মিলিয়ে সর্বমোট 2000-এর উপরে সিনেমা হলে যুগ্ম সপ্তাহ চলেছিল। তো যাই হোক, সুলতান সিনেমাটির বাজেট ছিল প্রায় 1.5 কোটি টাকা। সুলতান সিনেমাটি 2001 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 10 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সুলতান সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। 2001 সালের শীর্ষ 10 আয়কারী সিনেমাগুলোর মধ্যে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ঢাকায়ে মাস্তান সিনেমাটি। মান্না, মৌসুমী, মুনমুন ও ডিপজল অভিনীত ঢাকায়ে মাস্তান এই সিনেমাটি 2001 সালের ঈদ উল ফিতরে রেকর্ড পরিমাণ 62টি সিনেমা হলে মুক্তি পায়। মুনতাজুর রহমান আকবর পরিচালিত ঢাকায়ে মাস্তান সিনেমাটি মাত্র 20 সপ্তাহে 880টি প্লাস সিনেমা হলে চলেছিল। ঢাকায়ে মাস্তান এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 1 কোটি টাকা। ঢাকায়ে মাস্তান সিনেমাটি 2001 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 12 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ঢাকায়ে মাস্তান সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা।